আজকে আমরা 9.2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা সমাধান করব। দেখো 9.2 এই আমাদের এই নিশ্চিত ছিল আসলে। দেখো cos a minus sin a divided by cos a plus sin a সমান √3 - 1 divided by √3 plus 1 হলে এখানে আমার যেটা মান বের করতে বলছে সেটা হলো সমাধান করতে বলছে, অর্থাৎ আমি a এর মান বের করব। যদি এখানে থিটা থাকে তাহলে থিটার মান বের করব, আর এখানে a থাকলে a এর মান বের করব। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা টেস্ট পেপারে বিভিন্ন সৃজনশীল পরীক্ষা কিন্তু অঙ্কটা আসবে। তোমরা যারা 2026 সালের পরীক্ষা দিয়ে আসো অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। দেখো কিভাবে করছি। প্রথম কাজ দেখো, প্রথমে আমরা এটাকে যোজন বিয়োজন করব। দেখো যোজন মানে কি, দেখো এখানে মনে করো x a y, মনে করো এটা লব আর নিচেটা হলো হর। তো যোজন মানে কি, লবের সাথে হর যোগ। আমি কি বলবো, যোজন মানে লব যোগ হর, লবের সাথে হর যোগ করলাম, এটার নাম হলো যোজন। এটার নাম কি, যোজন। তাহলে এটার নাম হলো যোজন। আবার যখন সেই লবের সাথে যখন হর বিয়োগ করব, এটার নাম হলো বিয়োজন। তাহলে এর সাথে যোজন হয়েছে আর বিয়োজন হয়েছে, এটার নাম হলো যোজন বিয়োজন। তাহলে দেখো ঠিক একইভাবে এখানে লব হলো cos a minus sin a, আবার দেখো হর হলো cos a plus sin a। এটা কিন্তু আমরা যোজন বিয়োজন করি। আমি প্রথমে লিখব লব, লবে কি আছে cos a minus sin a প্লাস প্লাস মানে যোজন, যোজন করার জন্য প্লাস দিতে হবে। তাহলে কি হবে cos a প্লাস sin a। আমি যোজন করছি এখন, অর্থাৎ লবের সাথে হর যোগ করেছি, যোজন হয়েছে। এরপর দেখো আবার ঠিক একইভাবে লবের সাথে হর বিয়োগ করব, কিন্তু বিয়োগ করলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, এজন্য ব্র্যাকেট ব্যবহার করলে তোমাদের জন্য সুবিধা হবে। এজন্য আমি এখানে ব্র্যাকেট ব্যবহার করলাম cos a প্লাস sin a। যেহেতু বাম পাশ থেকে তো আমি যোজন বিয়োজন করেছি, ঠিক একইভাবে ডান পাশেও যোজন বিয়োজন করতে হবে। দেখো √3 - 1 প্লাস √3 প্লাস 1, অর্থাৎ লবের সাথে হর যোগ করেছি। ঠিক একইভাবে লবের সাথে হর বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, এই জন্য ব্র্যাকেট ব্যবহার করা ভালো। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, দেখো এখানে কি পাচ্ছি, দেখো এখানে মাইনাস sin a প্লাস sin a এটা কাটা যায়। তাহলে এরপর কি পাচ্ছি, এই একটা cos a একটা cos a যোগ করলে কি হয় 2 cos a। এরপর দেখো ব্র্যাকেটের কাজ করব, cos a মাইনাস sin a, এখানে মাইনাস আছে মাইনাসটা দিলাম, cos a প্লাস মাইনাস এর মাইনাস sin a। অর্থাৎ ব্র্যাকেট তুলতে হলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নকে ব্র্যাকেটের বাইরের চিহ্ন দ্বারা গুণ করলে ব্র্যাকেট উঠে যাবে। ঠিক একইভাবে এই পাশে দেখো এখানে -1 প্লাস 1 চলে যাবে। তাহলে একটা √3 একটা √3, তাহলে কয়টা √3 পেলাম, দুইটা √3। তাহলে আমরা কি লিখব 2 √3। ঠিক একইভাবে নিচের কাজটা করব, √3 - 1, এখানে মাইনাস আছে মাইনাসটা দিলাম, √3 আছে √3 দিলাম, প্লাস এ মাইনাসে -1। এখন দেখো এখানে মাইনাস আছে প্লাস আছে চলে যাবে, বা তাহলে কি পাচ্ছি 2 cos a। তাহলে মাইনাস sin a মাইনাস sin a, মাইনাস মাইনাস প্লাস যোগ করতে হবে। তাহলে একটা sin a আর একটা sin a যোগ করলে কত হবে 2 sin a। যেহেতু দুই জায়গায় মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা একটা মাইনাস চিহ্ন ব্যবহার করব। তাহলে কি পাচ্ছি 2 √3, এখানে দেখো -√3 প্লাস √3 চলে যাবে। তাহলে -1 - 1 যোগ করলে কি হবে 2 হবে, -2 হবে। বা তাহলে এই উপরে 2 নিচে 2 চলে যায়, এই উপরে 2 নিচে 2 চলে যাবে, আর এই পাশে মাইনাস চিহ্ন মানে এই পাশে আছে মাইনাস চিহ্ন, -1 দ্বারা গুণ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর cos a ডিভাইড বাই sin a মানে হলো cot a, cos ডিভাইড বাই sin a মানে কত cot a। আর এখানে কি পাচ্ছি, কাটাকাটি করলে আমরা 3 পাচ্ছি। এখন আমার যেহেতু এর মান বের করতে হবে, বামে যদি cot a থাকে তাহলে ডানে cot a আনতে হবে, বামে যদি tan a থাকে ডানে tan a আনতে হবে। ঠিক একইভাবে বা cot a সমান cot কত ডিগ্রির মান 3, তাহলে এখন cot 3 ডিগ্রির মান হলো কত 3, তাহলে cot চলে যাচ্ছে, আর a সমান কত 3।